হ্যালো, অনেকদিন পর দেখা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে তো গায়ে হলুদ, অন স্ক্রিন গায়ে হলুদ। অর্জুন, হ্যাঁ অর্জুন প্লাস তোমারও। আমার না, তোমার নেই। বাইরে তো চুটিয়ে বৃষ্টি হচ্ছে। বাইরে হ্যাঁ ভীষণ, আমি তো ভিজে আছি। ও মাই গড, ভালো লাগে, আজকে শুধু ভিজে আছি। হ্যাঁ প্রোডাক্টটা হয়েছে রোলিং। উনি হাসি। হ্যালো দিদি, কোথায় থালাবাটি দিদি? হ্যাঁ ওকে, হ্যাঁ এই তাকিয়ে আছো, সেলফি উঠছে। এই হলো একটা নোটিস করলে শুক্র দাদা দিকে, কারেক্ট? ওকে একটু কথা বলি, কথা বলো। এই বলছি দিদি একটু দাঁড়ান তো। দিদি যখন দাঁড়িয়েছিলেন দাঁড়ান, পারবেন তো বসে যাও একটু, সরে এসো। আপনি যখন দাঁড়িয়েছিলেন মাথা থেকে দাঁড় করাও। রোল। রোল রোলিং রোলিং। হ্যাঁ হাতে তাকাও, মানুষ ভাইয়ের হাতে। অ্যাকশন, হাসি মুখে দিদি। বিয়ে হচ্ছে, প্যান্ট করে যাও, বিয়ে হচ্ছে। উলুদিন উলুদিন উলুদিন। ও কিন্তু ফটো রিঅ্যাকশনে চলে গেছে। রোলিং রোলিং অ্যাকশন। বাঁদিকে মায়ের দিকে তাকালে, দেখলে আবার দেখলে চিড়ে খাওয়াচ্ছে, তুমি একটু করে দেখো। হাত ঢোকাবে মানুষ। রোল। হ্যাঁ মুনিয়া কত রে? তুমি বলো কেমন আছো? ভালো আছি। বাইরে তো চুটিয়ে বৃষ্টি হচ্ছে, এনজয়মেন্টটা তো নিশ্চয়ই একটু বেড়েছে। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। বাইরে তো চুটিয়ে বৃষ্টি হচ্ছে, ভিজা হয়েছে কি? হ্যাঁ বৃষ্টি হলে একটু হলো ভিজে নিয়ে, তার মধ্যে একটা গ্যাপ, এই সুযোগ হাতছাড়া করতে। হ্যাঁ এসে শুনলাম যে আজকে হিউজ গ্যাপ হচ্ছে। কি করবো বুঝতে পারছি না, এতক্ষণ গ্যাপ থাকে না তো সচরাচর। প্রতিদিন হিউজ টেনশন থাকে, চাপের কাজ থাকে, সেখানে আজকে একটা লম্বা গ্যাপ। ঘুম হবে তো নিশ্চয়ই অনেকবার। কি বলতো, আমার ঘুমটা পায় যখন সেইটা থাকে। আচ্ছা এখন এত গ্যাপ তো ঘুম পাচ্ছে না, ঘুম পেলে তখন হয়তো কিছু একটা কাজ করে নি, তখন আর হয় না। হ্যাঁ কে ওই বলো এবার, ঘুমবো না। তো বলো কেমন এই নতুন জার্নিটা কেমন চলছে? ভালো ভালো ভালো, খুব ভালো চলছে, খুব ভালো চলছে, এনজয় করছি রোজ, ভালো চলছে। জুটিটা কতটা জমে উঠলো সেটা দর্শক বলতে পারবে, তোমরা বলো, মানে তোমাদের পার্টের দিক দিয়ে বলো, কারণ তোমরা দুজনেই দুটো ধারাবাহিক থেকে এসছো, দুটো ভিন্ন চ্যানেল থেকে। হ্যাঁ 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 ভালো ভালো। শুধু ভালো ভালো বললে কি করে হবে? দেখো এটাকে জুটি কেমন জমে উঠেছে, আমরা তো আমাদের 100% করার চেষ্টা করছি, এবার জুটি কেমন জমে উঠেছে আমাদের তো রিপ্লাই না, ওটা দর্শক বলতে পারবে ভালো কি না এই জুটিটা ভালো জমে উঠেছে কি। আমাদের কাছে গল্প ভালো আসছে, আমরা সুন্দর করে সিনগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করছি সবাই মিলে, শুধু আমরা দুজন তো নয়, বা আমরা আর্টিস্টরা নয়, টিম ভীষণ হার্ড ওয়ার্ক করছে, ভালো ভালো যাচ্ছে। অফ স্ক্রিন বন্ডিং বলো। অফ স্ক্রিন বন্ডিং এরে ওটা খুব স্লো, মানে আমার নিজের দিক থেকে খুব স্লো ব্যাপারটা, তো হচ্ছে আস্তে আস্তে বন্ডিং ডেফিনেটলি তৈরি হচ্ছে। তুমি সুব্রজিতের আগের কাজটা দেখেছিলে, বা সুব্রজিৎ তোমার আগের কাজটা দেখেছো, মানে সেসব নিয়ে কোনো কথা হয়? না 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 সেসব নিয়ে কোনো কথা হয় না। ও তো মানে আমাদের দুজনেরই আগের কাজটা তো যে একই হাউসেরই, তো ওনারা তো সেই সূত্রে তো কিছু তো জানাশোনা আছে, মানে চিনতাম তো ডেফিনেটলি, তো আগের কাজের প্রজেক্টটার ব্যাপারেও জানতাম যেহেতু একই হাউসের ছিল। তো এইখানে এই প্রজেক্টটা করতে গিয়ে মানে বন্ডিংয়ের লেভেলটা নিশ্চয়ই একটু মানে প্রথম থেকেই শুরু করতে হচ্ছে, যেহেতু সেহেতু কি চরিত্রের রূপায়ণের ক্ষেত্রেও কিছুটা টাফ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ একে অপরের সঙ্গে তো অনেকটা কথা বলতে হচ্ছে,
হ্যাঁ মানে সেদিকে কোনো অসুবিধা হচ্ছে না, খুব একটা তো অসুবিধা হচ্ছে না, কাজ কাজের মতো চলছে ভালোই। তোমার সোশ্যাল মিডিয়াতে কিরকম কি রিপ্লাই পাচ্ছ দর্শকদের কাছে? খুব ভালো রিপ্লাই পাচ্ছি, ফিডব্যাক কিন্তু খুব ভালো, ফিডব্যাক খুব ভালো। আর যেটা বলছিলে তুমি আগে, ও খুব সিরিয়াস কাজে, তো আমরা আমাদের কাছে মানে সিন আসলে কিভাবে সেটা করবো করা সেই ডিসকাস করে নিই, এইখানটা এইভাবে করবো ওখানটা এইভাবে করবো, তো ডিসকাস করে আমরা সিন করি, খুব ভালো লাগে। আর ফিডব্যাক তো খুবই ভালো, মানে আমাদের যা যা সিন আসছে সেসবের ফিডব্যাক খুব ভালো, মানে আমি সোশ্যাল মিডিয়ায় যাই পোস্ট করি না কেন ফিডব্যাক খুব ভালো পাচ্ছি, ভালো লাগছে। ইতিমধ্যে বিভিন্ন রকমের প্রোমো তো দেখতেই পাচ্ছি, বিভিন্ন প্রোমোর তো বিভিন্ন রকমের দর্শকরা কমেন্ট করছে, বিভিন্ন রকমের লাইক শেয়ার চলছে, তো যেটা ভেবে এগোনো এই কাজটার ক্ষেত্রে প্রতিবারের প্রজেক্ট আসার আগে নিশ্চয়ই একটা ভাবো ডিপলি, সেই আউটকামটা কি পাচ্ছ তার? হ্যাঁ 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 পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, সত্যি পাচ্ছি, সত্যি পাচ্ছি। আজকে তাকে জাঁকজমকপূর্ণ দিন, শুনতে পাচ্ছি বিয়ের মণ্ডপে বসবে, তো বিয়েটা তো হবে, এটাই লাখ টাকার প্রশ্ন। তুমি জানো কাল কি হবে? একদমই তাই, ধারাবাহিকতা আরোই বলা যায় না, গল্প পেয়ে গেছি তাও বলবো না। গল্প তুমি জানোই না হয়তো, বা তুমি হয়তো বলবে না, সেটা তো ডেফিনেটলি বলবে না। বিয়ের গল্পটা তো এসে গেছে, হ্যাঁ গায়ে হলুদ চলছে, বিয়ের গল্প। গায়ে হলুদ হওয়ার পরও দেখা যাবে যে সিঁদুরদানে গিয়ে আটকে গেল, বর পালিয়ে গেল, বউ পালিয়ে গেল, এটা বাংলাদেশে সুস্থভাবে কি কখনো বিয়ে হয়? একদমই হয় না, তো সেরকমই কিছু তো একটা ধামাকাদার ব্যাপার আসছে, সেটা চলবে। মানে তার মানে হিরোর হিরোইনের প্রতি ভালোবাসাটা সেই আগের জায়গা থেকে সরে গিয়ে এবার একদম ঠিকঠাক চলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দুজনই দুজনকে চায়, অর্জুন আর মঞ্জু দুজন দুজনকেই চায়, দুজন দুজনকে বিয়ে করতে চায়, এরকম আমরা প্রচুর সিন করেছি। কিন্তু যেহেতু ফ্যামিলির কিছু প্রবলেম, মানে ওর দাদা ফিরে আসে, ওর দাদা ওর কাছে মানে ভীষণই কাছের একটা মানুষ, মানে যেহেতু একটা মানে অনেক দিনের হারিয়ে যাওয়া মানুষকে হঠাৎ ফিরে পেয়েছে, আর ওর কাছে ওর দাদা ওর বাবার মতো, তো সেখান থেকে ওর দাদা চাইছে অন্য একজনের সাথে বিয়ে হোক, ও একটা খুব টালমাটাল জায়গায় আছে, তো সেখান থেকে দেখা যাক কি হয়। মানে প্রতিবন্ধকতা সংখ্যাটা কি বেশি না কম এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা নাকি বাধা দিচ্ছে সেই বাধা দেওয়ার সংখ্যাটা কি কম না বেশি? হ্যাঁ অবশ্যই বেশি, বাধা দেওয়ার তো লোকজনের বেশি। তাদের সবাইকে অতিক্রম করতে পারবে তো, ধাক্কা মেরে সরিয়ে দিয়ে এগিয়ে দিতে পারবে তো? চেষ্টা তো করছি, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। দেখো আমরা হাল ছাড়িনি, আমি মাঝে মধ্যেই বলি কথা, আমি হাল ছাড়ছি না, বিয়ে তো করতেই হবে যেভাবেই হোক সেরকম। কিন্তু আমাদের সাপোর্টে অনেকে আছে, আমার পরিবারে তো আমার দাদা বলতে তো দাদা ছাড়া আর কেউ নেই, বাবা মা দুজনেই তো আর নেই। তো আমার নতুন যে পরিবার হয়েছে সেখানে অর্জুন এখন সব থেকে বড় সাপোর্টার আমার। তো অর্জুনের মা, ওর বৌদি দুজনেই চাই হচ্ছে আমি ওই বাড়ির বউ হই। তো বাচ্চা মনি আছে, সেও তো ভেবে নিয়েছে আমি ওর কাকিমা হবো এরকম। আদার্স যারা আছে, ওর দাদা বা ওর দাদাকে যারা যারা উদ্ধার করেছিল সেই পরিবার, তারা চাইছে না। আচ্ছা, এর বিরাট বড় পরিবার, অদ্ভুত হয় তাকিয়ে আছে তুমি আমার দিকে, মানে এটা অদ্ভুত হবে, এ কি বলছে, মানে এরকম ভাবে না, হ্যাঁ মানে এরকম ভাবে তাকিয়ে আছে। ব্যাপারটা হচ্ছে হলো কোনো ধারাবাহিকই আমরা দেখি না, গিয়ে আমাদের শুনতে এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে, এবার তুমি যখন বলছো তখন পুরোটাই আমার ফার্স্ট টাইম আমি শুনছি কে অর্জুন কে মঞ্জু, অ্যাকচুয়ালি আমরা ক্যারেক্টার নেমেছি। নমস্কার, আমি হচ্ছে মঞ্জু, অর্জুন হচ্ছে সুব্রত। থ্যাংক ইউ। একটা বিরাট বড় টিম রয়েছে, অফ স্ক্রিন বন্ডিং বলো, খাওয়া দাওয়া আড্ডা খুব ভালো, খুব ভালো, এখানে প্রচুর মজা হয়, মেকআপ রুমে প্রচুর মজা হয়, এত চাপে থাকি না, সেই মজাগুলো মানে ওপর দিয়ে চলে যায়। আমরা একসাথে খাওয়া দাওয়া করি, খাবার অর্ডার করা থেকে শুরু করে, আমাদের তো মেকআপ রুমের একজন সুপারস্টার আছেন, তিনি হচ্ছেন আমাদের মুনিয়া বেবি, তাকে নিয়ে মানে সে আসা মানে আমরা সবাই তখন ছিটকে গেছি, মানে সে আমাদের মেন আকর্ষণীয় একজন আর কি, তাকে নিয়ে সারাদিন চলে, খুব মজা হয়, খুব মজা হয়। আমরা সবাই মানে দুটো মেকআপ রুম মানে কি বলবো, মানে খুবই মজা হয়। শুধু বাড়ি থেকে আসা ডিস্টেন্সে একটু ট্রাম না দেখো, প্রথম যখন আসছিলাম তখন মনে হচ্ছিল কোথায় চলে এসেছিল, আর একটু আগে গেলে কিন্তু বাংলাদেশে না তো, এইটা কিন্তু আমি বলেছি, এটা আমরা সবাই জানি, ডায়মন্ড হারবার একটু আগে গেলে, এটা আমি মাকে রীতিমতো বলেছিলাম, মায়ের সাথে এসেছিলাম রীতিমতো আমি বলি, কিন্তু এখন রোজ আস্তে আস্তে মনে হয় কি তো চলে এলাম, মানে এখন ওই দূরত্বটা মনে হয় না, রোজ আস্তে আস্তে আর সেটা ফিল করি না। ঠিক আছে, আমি জানি এখন বেরোনো মানে আমি তখন গিয়ে পৌঁছাবো, আমি জানি মানে তখন বেরোনো মানে আমি এখন গিয়ে পৌঁছাবো, এখন রোজের দেখবে একটা জায়গাতে যেতে যেতে মানে সেই জায়গাটা আর দূর মনে হয় না।
আমার বেশ ভালোই লাগে, আমার তো স্টুডিওতে ঢোকার পর খুব ভালো লাগে, কেন জানি না। আমার প্রথম দিনেই মাকে বলেছিলাম যে স্টুডিওর মধ্যে একটা অদ্ভুত পজিটিভ ব্যাপার আছে, খুব ভালো। 3টে প্রজেক্ট চলে, 3টে প্রজেক্টের মধ্যে এটা খুব ভালো, মানে আলাদা আলাদা, যদিও বা দুখানা আছে একই হাউসের, ওই মাঝখানটা গেলে 3টে প্রজেক্ট পুরো একটা এক হয়ে যায়, খুব ভালো, আমার ভালো লাগে। তো আজকে তো হিরোর গায়ে হলুদ হচ্ছে, হিরোইনের তো গায়ে হলুদ সেভাবে শুনলাম নাকি হচ্ছে না, বা হতেও পারে বটে। আমি না খুব একটা ক্লিয়ার জানি না, সত্যি জানি না যে কি কি কিভাবে সাজাবে। আপাতত আমি এনজয় করছি, হিরো গায়ে হলুদ হচ্ছে, সবাই সুন্দর সুন্দর সাজছে, আমি দেখছি। একটু আগে শ্রাবণীতে সুন্দর করে মানে পুরো একদম মায়ের মমতাময়ী মায়ের মতো সুন্দর করে সেজে গেল। আমি একটু গিয়ে দেখতে চাই অ্যাকচুয়ালি যে কি এখন চলছে, আমার দেখতে খুব ভালো লাগে। আর সেটটাও খুব ভালো সাজানো হয়েছে, একদমই দেখলাম। হ্যাঁ, ইয়েলো অ্যান্ড হোয়াইট আমার পছন্দের, আমার তো গিয়েই দেখি ও মা কি সুন্দর সেট সাজিয়েছে, ভালো লাগছে। আর কয়েকদিনের মধ্যে তো হিরোইনকেও বধূ বেশে সাজতে হবে। প্রমোতে অলরেডি সেজে নিয়েছি, সেটা প্রমোর জন্য, এবার তো অরিজিনাল সাজতে হবে, তার প্রচুর রকমের চোখটি পোহাতে হবে। এটা গেল তো অন স্ক্রিন, এবার বলো অফ স্ক্রিনে গায়ে হলুদের কি প্ল্যানিং আছে? নো প্ল্যান, নো প্ল্যান, কোনো ভাবনা চিন্তার বহু দূরে, কোনো প্ল্যান নেই। মানে বলে যে হ্যাপিলি সিঙ্গেল, সেটা খোঁজা করবে না, মুখ দেখেই বুঝে গেছি। নেক্সট কোয়েশ্চেন। বুঝে গেছি। তা এবছর কি ছাদনাতলায় বসার কোনো প্ল্যানিং আছে? মানে কিভাবে ভাবছো, মানে নিয়ে বিয়েটা? মানে দিয়ার কথা বলছো? দিয়া বসুন? না 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 না, বাট দেরি আছে, দেরি। 5 বছর বলে দেবে? না না, ওরকম কোনো বছর বলছি না, কারণ 5 হবে না 15 হবে তো জানি না, তো ওইভাবে কিছু জানি না, কিন্তু এখন না, ভাবি। প্রথাগত বিয়ের দিকে বিশ্বাস করো? মানে একদম ছাদনাতলায় বসে রেজিস্ট্রি করে লিভ ইন রিলেশনশিপ? এখন না 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 না, আমি বিয়েটা পছন্দ করি, প্রথাগত বিয়ে। ডেস্টিনেশন ওয়েডিং হবে নাকি কলকাতা ওয়েডিং হবে? বিশ্বাস করো বিয়েটা নিয়ে না আমি ভাবি না, মানে ভাবিনি এখনো পর্যন্ত। মানে যেটা হওয়া সেটা অটোমেটিক্যালি হবে। তো মানে কিভাবে বিয়ে করবো বা কি, এসছে না স্কুল লাইফে ছিল, স্কুল কলেজ লাইফে ছিল, এখন মানে চলো কাজ করছি, বাড়ি যাচ্ছি, এত দায়িত্ব এসে সেই সব নিয়ে ভালো আছি। এখন ওই বিয়ের ফ্যান্টাসি ওইগুলো নিয়ে সত্যি মাথায় আসে। শুধু পাত্ররে রিভিল করছো না এই ফাইনালি দর্শকদের কি হবে জানে কি এত ভালোবাসা দিচ্ছে কনস্টেবল মঞ্জুকে, তারপরে বিয়ের জমজমাটপূর্ণ সব পর্ব আসছে, দর্শকদের কি বলবে? সবাইকে জানাবো যে আমরা সত্যি সুন্দর সুন্দর সিন করছি, নিজেদেরকে খুব ভালো লাগছে, সেজন্য আপনাদের বলছি। তো আপনারা প্রত্যেকটা দিন সান বাংলার পর্দায় 1:30 থেকে কনস্টেবল মঞ্জু দেখুন। এখন অর্জুনের বিয়ে আসছে, একদিকে তো মঞ্জু তার বাবার খুনি প্লাস আরো বিভিন্ন রকম কেস সলভ করছে। এবার অর্জুনের সাথে হোপফুলি কার বিয়ে হবে, কিভাবে হবে, বা মানে কি কি হতে চলেছে, তার জন্য তো চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়। তো সাপোর্ট করুন আর আমাদের পাশে থাকুন, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।